আজ আমরা সুমন দেবনাথের দ্য এনার্জি রেভলিউশন ব্রেকথ্রুজ ইন রিনিউয়েবল টেকনোলজিস বইটা নিয়ে একটু গভীরে যাব। হ্যাঁ, বইটা বেশ কাজের। আমাদের আজকের মিশন হল এই বই থেকে নবায়নযোগ্য শক্তির কয়েকটা একদম যুগান্তকারী টেকনোলজি, মানে ধরুন পেরোভস্কাইর সোলার সেল থেকে নিউক্লিয়ার ফিউশন পর্যন্ত, সেগুলোর নির্যাস বের করা। দেখা যাক শক্তির ভবিষ্যৎ নিয়ে লেখক কি ভাবছেন। ঠিক তাই। বইটা কিন্তু শুধু বিদ্যুৎ বানানো নিয়ে নয়, এনার্জি স্টোরেজ, এফিসিয়েন্সি বাড়ানো, এসব জরুরি দিকগুলোও আছে। মানে ভবিষ্যতের একটা বেশ বড় ছবি, যেখানে অনেকগুলো প্রযুক্তি একসাথে কাজ করবে, সেরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে। চলুন শুরু করি একটা খুব ইন্টারেস্টিং জিনিস দিয়ে, পেরোভস্কাইর সোলার সেল। বইতে পড়ছিলাম মাত্র 10 বছরে এর এফিসিয়েন্সি 3% থেকে বেড়ে 25%-এর বেশি হয়ে গেছে। হ্যাঁ, অবিশ্বাস্য উন্নতি। প্রায় সিলিকন সেলের কাছাকাছি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এগুলো নাকি ফ্লেক্সিবল আর তৈরির খরচও কম। এখানে আসলে প্রয়োগের দিকটাই আসল। লেখক যেমনটা বলছেন, এই ফ্লেক্সিবিলিটির কারণে হয়তো ভবিষ্যতে জানালার কাছে বা আমাদের পোশাকেও এসব ব্যবহার করা যাবে। ভাবা যায়। আর খরচের দিকটা যদি ভাবেন, এটা সোলার এনার্জিকে তো আরও অনেকের নাগালে এনে দেবে। বইতে ফ্লোটিং সোলার ফার্মের কথাও আছে, মানে জলের ওপর প্যানেল বসানো। হ্যাঁ, ওটা আমিও দেখেছি। জমির ব্যবহার কমবে বলছেন। একদম। আর জলের কুলিং এফেক্টের জন্য এফিসিয়েন্সিও নাকি 10-15% বাড়তে পারে। এটাও একটা দারুণ আইডিয়া। আচ্ছা, সোলার পাওয়ার তো দিনের বেলায় খুব ভালো, কিন্তু রাতের জন্য বা মেঘলা দিনের জন্য স্টোরেজটা তো খুব জরুরি। সলিড স্টেট ব্যাটারি নিয়ে বইতে কি বলছে? এর সম্ভাবনা কেমন? দেখুন, সলিড স্টেট ব্যাটারিকে বইটাতে একটা বিরাট গেম চেঞ্জার হিসেবে দেখানো হচ্ছে। কারণটা হলো, প্রচলিত লিথিয়াম আয়ন ব্যাটারির চেয়ে এগুলো শুধু বেশি এনার্জি ধরে রাখে না। আচ্ছা, সবচেয়ে বড় কথা, এগুলো অনেক বেশি সেফ। সেফ কিভাবে? আসলে এর ভেতরে তো দাহ্য লিকুইড ইলেকট্রোলাইট থাকে না, সলিড স্টেট তো। একদম। তাই আগুন লাগার রিস্ক প্রায় নেই। এটা ইলেকট্রিক গাড়ির জন্য তো একটা বিপ্লব হতে পারে। রেঞ্জ বাড়বে, সেই সাথে সেফটিও। বুঝতে পারছি। তার মানে রিনিউয়েবল এনার্জির সোর্সের সাথে সাথে স্টোরেজ টেকনোলজিগুলো পাল্লা দিয়ে এগোচ্ছে। আচ্ছা, আরেকটা বড় সোর্স তো উইন্ড পাওয়ার, তাই না? বিশেষ করে অফশোর উইন্ড টারবাইন, মানে সমুদ্রের ওপর। সে বিষয়ে বইয়ের পর্যবেক্ষণ কি? অফশোর উইন্ড নিয়ে বইতে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। কারণটা সহজ, সমুদ্রের ওপর বাতাস অনেক বেশি স্টেডি আর শক্তিশালী থাকে। লেখক দেখাচ্ছেন যে এখন বিশাল বিশাল টারবাইন তৈরি হচ্ছে, মানে এক একটা টারবাইনই হয়তো ছোটখাটো একটা শহরের বিদ্যুতের চাহিদা মিটিয়ে ফেলতে পারবে। সত্যি? বাহ! তবে চ্যালেঞ্জও আছে, মানে অত গভীরে সমুদ্রে এগুলো বসানো, তারপর সেগুলোর দেখভাল করা, এগুলো বেশ কঠিন আর খরচ সাপেক্ষ।